আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। এক অ্যাডভোকেট এক বাসায় ভাড়া ছিল অনেক দিন যাবৎ, প্রায় ছিল না, এখনও আছে, প্রায় 16-17 বছর যাবৎ ভাড়া। বাড়ির মালিক বৃদ্ধ বাবা যখন মারা যায় তখন তার ছেলেকে বলে যায় যেন এবার অ্যাডভোকেটকে চেঞ্জ করে অন্য ভাড়াটি দেওয়া হয়। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা মা বাপের কথা শোনে না, বিশেষ করে ছেলেরা যে নিজেদেরকে কি মনে করে। সেই অ্যাডভোকেট সে অনেক দিন এই বাড়িতে থেকে এখন এই বাড়িটা নিজের বাড়ি বলে মনে করে। সে চাচ্ছে কিভাবে করে এই বাড়িটা সে আত্মসাৎ করতে পারে। বাবা মারা যাওয়ার পরে 5তলা বাড়ি ভাই বোনের মাঝে বন্টন হবার নিয়ম। সেখানে ভাই বোনের মতানুসারে একটা বন্টননামা করা হয়। ভাই সেটা আবার অ্যাডভোকেটকে যায় দেখাইতে। অ্যাডভোকেট দেখে বলে যে না, এখানে তো সমস্যা আছে, এই সমস্যা। ভাই আবার ক্ষিপ্ত হয়ে এটা নিয়ে আবার চেঞ্জ করতে আসে। এরপরে আবার চেঞ্জ হয়, আবার অ্যাডভোকেটকে দেখায়। এবার অ্যাডভোকেট বলে না, এবার তো এই সমস্যা। মানে অ্যাডভোকেট চাচ্ছে একটা গণ্ডগোল লাগাইতে। সে সমস্যা বেরি করতেছে এবং ভাইয়ের মগজ ধুলাই দিচ্ছে। বোন তো অসুস্থ, বোন বাপ মারা যাওয়ার পরে আরও বেশি অসুস্থ হয়ে যায়, ফিজিক্যালি মেন্টালি। সে যখন যা বলে ভাই তাই শুনে যাচ্ছে। একসময় ভাই বলে এবার তুই বাসা ছাড়, বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যা। বোন বলে আমি সারা জীবন এখানে ছিলাম, আমার চাকরির সমস্ত সঞ্চয়, সমস্ত কিছু আমি এখানে ইনভেস্ট করছি, সারা জীবনের সঞ্চয়। তাছাড়া এটা আমার পৈতৃক বাড়ি, আমি কেন এখান থেকে যাব? আর আমি কোথায় যাব? আমার তো সারা জীবনের সঞ্চয় এই বাড়িতে। ভাই বলে সেটা আমি জানি না, তুই কোথায় যাবি, তুই যা। বোন বলে আমি কি রাস্তায় থাকবো? বলে কি হ্যাঁ, রাস্তায় থাক। বোনের তো মাথা খারাপ। বোন প্রথমে ভাইয়ের সাথে সমঝোতা করে বোনের ফ্ল্যাটে একটা মাদ্রাসা বানানোর চিন্তা করে এবং মাদ্রাসার সমস্ত কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে, শুধু এখন ভর্তি করানোটা বাকি। বাস হঠাৎ করে সরকারের একটা ছিল যে তখন আওয়ামী লীগ সরকারের সময় যখন মামুনুল হক নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়, তখন হঠাৎ করে এই লকডাউনের সময় সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক এই সুযোগে সে কী করলো, ভাই একদিন মাদ্রাসার বাহিরের তালা ভেঙে ভিতরে তার লোক নিয়ে ভিতরে ভাঙচুর শুরু করলো। বোন উপায়ন্ত না দেখে পুলিশকে খবর দিল। পুলিশ স্টেশনে যে কথা বলে সে বুঝতে পারলো পুলিশকে আগে থেকে কেনা হয়ে গেছে। তারপরে নিয়ে আসার পর পুলিশ দেখে চলে গেল। তারপরে ভাই তার নিজের লোক ওই ফ্ল্যাটে ঢুকাই দিল। তার উদ্দেশ্য বোনকে বাসা থেকে বের করে দেওয়া। যত কুবুদ্ধিগুলি সব অ্যাডভোকেট দিচ্ছে। তারপরে দেশের বাড়ি ভাই এবার প্ল্যান করলো দেশের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হবে। দেশের বাড়ির সম্পত্তি বিক্রি করে এই বিল্ডিংকে 6 তলা বানানো হবে। 6 তলা বানালে 12টা ফ্ল্যাট হবে। 12টা ফ্ল্যাট হলে ভাই বোনের মাঝে ভাগ করার সুবিধা হবে। ভাই পাবে
8টা ফ্ল্যাট, বোন পাবে 4টা ফ্ল্যাট। মামাকে নিয়ে আসলো, মামার সাথেও চুক্তি হলো যে মামা আপনি আমার এই উপকারটা করে দেন, তাহলে আমি আপনার ওই উপকারটা করব। ঠিক আছে। মামা আসলো, মামা এসে বোনের হাতে পায়ে ধরে যে ঠিক আছে তুই রাজি হ, এটা একটা সমাধান, বাড়ির জমি বিক্রি করে এটাকে আমরা 6 তলা বানাই। বোন কিছুতেই রাজি হলো না। তারপরের দিন সকালে মাকে পাঠায় দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে বোনটাকে নিয়ে যায় এবং সেখানে একটা কারসাজি করে। মা অনেক অসুস্থ থাকে, বোনটা মায়ের দিকে খালি সমস্ত দৃষ্টি মায়ের দিকে ছিল, আর এদিকে 10-12টা খালি ব্ল্যাঙ্ক দলিলে স্ট্যাম্প পেপারে মা বোন সবাইকে এখানে সিগনেচার করায়। মা সিগনেচার করতে পারে না, মাকে ধরে ধরে টিপসই দেয়, মা সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন বোনকে বলে সিগনেচার করতে, বোন বলে এগুলি তো খালি। বলে কি না, এখন আমরা ঠিক করে নিব, এখন তাড়াতাড়ি না করলে এখন তাড়াতাড়ি ঢাকায় যেতে হবে, তা নাহলে মাকে বাঁচানো যাবে না। বোনের মাথা কোনো কাজ করতেছিল না, সিগনেচার করে দিচ্ছে। সেখানে জমি বিক্রি হলো, 2 কোটি টাকার জমি 20 লাখ টাকা বিক্রি করে দিল ভাই। বিক্রি করে বাসায় আসলো। বাসায় আসার 2 মাস পরে হঠাৎ বোনের ছেলেকে এলাকার মাস্তান দিয়ে আক্রমণ করালো। এমন পরিস্থিতি, বোনের মনে হলো যে মনে হয় কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে এবং একটার পর একটা বিপদ আসতেছে আসতেছে আসতেছে। বোন কোনো কিছু বুঝতেছে না কি হচ্ছে কি না হচ্ছে। তারপরে সে এক সময় আবার কুমিল্লায় গেল, যে সমস্ত ঘটনা বলে সেখানে জিডি করলো। পুলিশ বলল ঠিক আছে আপনি বলেন, আমরা মামলা করি এবং এই মুহূর্তে আমরা ক্রিমিনালদের ধরে আনি। এখানে 3 জনকে আসামি করা হয়, 1 নম্বর ভাইকে, 2 নম্বর অ্যাডভোকেটকে এবং 3 নম্বর ভাইয়ের শ্বশুরকে। সে ভাইকে সহায়তা করে এবং জমির টাকা সরানোতে সাহায্য করে। কিন্তু মা অনেক অসুস্থ থাকে, সেই জন্য বোন বলে যে থাক, এখন আমার মা এত অসুস্থ যে এখন যদি কোনো কেস করা হয়, ভাইকে ধরা হয়, তাহলে মা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। এখন সম্পত্তি গেলে আবার পাওয়া যাবে হয়তো বা ভাগ্যে থাকলে, কিন্তু মা চলে গেলে তার পাওয়া যাবে না। পুলিশ খুব দুঃখ পেল, তারপরে বোনের কথা মেনে নিল, বোন চলে আসলো। আবারও ভাইয়ের আক্রমণ, এবার মোটা পাইপ নিয়ে বোনকে মারতে ধরলো, বোনের বাচ্চাদেরকে মারতে ধরলো। তখন বোন উপায়ন্ত না দেখে নারী ও শিশু নির্যাতন মামলা করল। এখন ভাই চুপ হয়ে আছে, এখন সে ভয় পেয়েছে। কিন্তু জানেন এই সব কিছুর পিছনে কারসাজি টাকা সেই অ্যাডভোকেটের, এবং সেই অ্যাডভোকেটকে এখনও ভাই পালতেছে, এখনও পালতেছে। বাবা যে বলছে যে অ্যাডভোকেটকে বাসা থেকে বের করো, সেটা সে এখনও বের করেনি। এবং আরও নতুন নতুন কী সব চাল চালতেছে, কী করতেছে আল্লাহই ভালো জানে। এর সমাপ্তি কী হবে তাও জানি না। আপনারা প্লিজ দোয়া করবেন। আর এখানে ভাই আর অ্যাডভোকেটের কী শাস্তি হওয়া উচিত এবং বোনের কী পদক্ষেপ নেওয়া উচিত, আপনারা একটু পরামর্শ দিলে বোনের জন্য উপকার হবে। আপনারা ভালো থাকুন, ইনশাল্লাহ
আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।